আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এই যে আমাদের একটা আম গাছ ছিল, আম গাছটা কেটে দেওয়া হয়েছে, একটা মাত্র ডাল, তাতে হয়েছে গোটা 5 আম। এই আম দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আমের ঝুড়ো আচার। গাছ থেকে আম পেড়ে এনে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি জিরে আর 5 ফোড়ন সম পরিমাণ, ধনে একটু বেশি, আর কয়েকটা শুকনো লঙ্কা। সবগুলোকে একসঙ্গে একটু গরম করে নিলাম, আর একটু সর্ষে। ব্যাস এগুলোকে একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নিলাম। এবার ঝুড়ো ঝুড়ো করে আমটা কেটে নিতে হবে। আমটা একটু আঁটি বসে গেছে, কুচি হলে ভালো হতো। আমি আমার পছন্দ মতো কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা, অল্প অল্প চিড়ে দিয়েছি, একটু বিট লবণ, আর একটুখানি খাওয়ার রং বুশ কালার আমি এখানে ব্যবহার করেছি। আর আমি তেল ব্যবহার করছি ধারার প্রায় 1 কেজি মতো সর্ষের তেল আমি নিয়েছি। এটা গরম হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছি আরও 1 বাটি পরিমাণ রসুন। যতটা লঙ্কা দিয়েছি ততটাই আমি রসুনও দিয়েছি। আর দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো আর ওই ভেজে রাখা মশলাটা। এখন কিন্তু আমার গ্যাস বন্ধই আছে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে একটু রঙটা দেখতেও ভালো লাগবে। আর এই যে ওই গরম অবস্থাতেই পুরো যে তেলটা আমি ঢেলে দিলাম আমের উপরে। এই যে তেলটা একটু গরম ছিল না, এতেই কিন্তু আমটা একটু বেশ নরম হয়ে যাবে। এই যে পরের দিন সকালবেলা আমি এগুলোকে আবার বয়মের মধ্যে তুলে নিচ্ছি। আমার কাছে ছোটো ছোটো অনেকগুলো জার ছিল। ছোটো ছোটো জারে রাখার উদ্দেশ্য এটাই, যাতে বারবার করে নিতে গিয়ে আচার নষ্ট না হয়। একটা করে জার শেষ হবে আর নতুন জার খোলা হবে। এই আচার আমার সারা বছর চলবে। সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে আচার খাওয়ার। আর আমি মিষ্টি আচারও বানাবো। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।